ইসলামিয়া দারুস সুন্নাহর বার্ষিক দিনী মাহফিল দুদিন ব্যাপী আয়োজনের শেষ দিনে সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি এবং মঞ্চে আছেন আমাদের এই দিনী দর্শেগার আমাদের শিশু মুরব্বী দিনী দর্শেগার সাদর মাধ্যমিক সাহেব দামদুল খাতুন আলিয়া, উপস্থিত আছেন এই দিনী দর্শেগার শাইখুল হাদিস দামদুল খাতুন আলিয়া, আর অনেকে বিভিন্ন মাদ্রাসার জিম্মাদার হযরত আছেন, উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আজিজ তালাবা, যুবক এবং তরুণ বন্ধুরা, রব্বুল আলামিনের দরবারে একটি দ্বীনি দর্শেগার বরকতময় আয়োজনে কথা শুরু করার আগে বিনয়ের সাথে ফরিয়াদ করছি, আল্লাহ পাক যেন সহিহ শুদ্ধ কথা আমল ইখলাসের সাথে আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। দ্বীনি মাহফিল জলসা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। সারা বছর মুসলমানের ছেলেমেয়েদেরকে দিন শেখানো হয়। বছরে এক বা দুই দিন এ ধরনের আয়োজন করে দ্বীনি বা সালানা জলসার আয়োজন করে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উলামায়ে কেরাম কথা বলে। আমরা যারা সারা বছর জীবন জীবিকার ময়দানে মাঠে ময়দানে ব্যস্ত থাকি, তারও এক দুদিন এসে উলামায়ে কেরামের কথাগুলো শুনে থাকি। এটি একদিকে দাওয়াত, অন্যদিকে আমাদের জন্য শেখার একটি সুবর্ণ একটি সুযোগ। সেই ঐতিহ্য ইতিহাসের অংশ হিসেবে এই দ্বীনি জলসা প্রতি বছর এই দিনে আয়োজনগুলো করে থাকে। আপনারাও উপস্থিত হন, উলামায়ে কেরাম কথা বলে, সে প্রায় একই কথাগুলো আমরা বারবার শুনি। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা যা শুনব তা আমল করার আগ্রহ, মনোযোগ, মহব্বত নিয়ে শুনব। কারণ শুধু শোনা বা শেখা সেটা আমলে যদি বাস্তবায়ন না হয়, আমাদের তো পরিবর্তন হবেই না, বরং সেটা অনেকটা ইহুদিদের সাথে মিলে যায়। ইহুদিদের প্রচুর জ্ঞান, এটা আমল নেই। মাসালুল্লাযীনা হামিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। অন্যদিকে না শেখে আমল করা সেটিও দূষণীয়। রব্বুল আলামিন খ্রিস্টানদের একটি বদঅভ্যাসের কথা বলেছেন, তারা দাল্লিন, তারা বিভ্রান্ত, তারা বিপদগামী, যেহেতু তাদের জ্ঞানই ছিল না আর কিছু আমল করবার চেষ্টা করে। আমাদের মুসলমানদের বৈশিষ্ট্য হলো, আমরা একদিকে শেখার জানার চেষ্টা করি, অন্যদিকে সেটি আমল করার চেষ্টা করে থাকি, ইলমের সাথে আমল। কাজে দ্বীনি জলসা এই যে আয়োজনগুলো আমাদের উলামায়ে কেরাম কথা বলেন, আমরা মহব্বত মিলিয়ে শুনবো, মালিকের দরবারে দোয়া করব, আল্লাহ আমাদেরকে দয়া করে সহিহ কথা শোনা, মনোযোগ দিয়ে শ্রবণ করা, এগুলো আমল করার জন্য তৌফিক দান করো। মুআজ্জাজ হাজিরিন, আমি বেশি দীর্ঘ আলোচনা করব না। আমার পরে বাংলাদেশের একজন খুবই পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব, বড় আলিম এবং বিভিন্ন মাহফিল ময়দানে আলোচক বক্তা হযরত মাওলানা সানাউল্লাহ রহমানী সাহেব আসছেন। তিনি আমাদের আজকের সর্বশেষ বক্তা। ওনার সুন্দর আলোচনা এবং দোয়া মোনাজাতের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজনটি শেষ হবে। আমি কোরআনে কারীমের কয়েকটি আয়াত মুবারাকা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত, প্রসিদ্ধ, খুবই জানাশোনা একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। দ্বীনি দর্শের আয়োজন, কাজী আমি ভাবলাম এ বিষয়ে নিয়ে অনেক জায়গায় কথা বলেছি, আজকে এটি বলার প্রয়োজন আছে। কারণ আমরা ইংরেজি মাস হিসাব করলে আমরা একটি শিক্ষাবর্ষের শুরুতে আছি, আবার কওমি মাদ্রাসার শিক্ষাবর্ষ হিসেব করলে আমরা একটি শিক্ষাবর্ষের শেষের দিকে আছি। কাজে আমরা একই মাসে, যেহেতু কওমি মাদ্রাসার শিক্ষাবর্ষ সে রমজানের পর শুরু হয়ে রজবে প্রায় সবক বন্ধ হয়, শাবানে বার্ষিক পরীক্ষা, রমজান এক মাস বিরতি, রমজানের পর আমাদের নতুন একটি শিক্ষাবর্ষ আমরা শুরু করে থাকি। একদিকে আমরা একটি শিক্ষাবর্ষের শেষের দিকে, অন্যদিকে সাধারণ মানুষ যারা স্কুল কলেজের ছেলেপেলে দেয় তারা একটি নতুন শিক্ষাবর্ষের শুরুতে আছেন। কাজে আমি চিন্তা করলাম আমরা একটি দ্বীনি শিক্ষা নিয়ে কথা বলবো, এই প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব এবং অবদান নিয়ে কথা বলবো। উদ্দেশ্য একটাই হবে, দ্বীনি দর্শেগার প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা যেন মজবুত হয়, অন্যদিকে আমাদের ছেলেমেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার সে তাগাদা, সে প্রয়োজনীয়তা যেন আমরা অনুভব করি। আগামী দিনে এই দ্বীনি দর্শেগা এখানে আশেপাশে যারা আছেন, এলাকার আশেপাশে সবাই আমাদের সে আদরের দুলাল, কলিজার টুকরো, তাদেরকে এই জায়গায় মানসম্মত পড়াশোনা
একটি দিনই শিক্ষার জন্য আমরা তাদেরকে এখানে নিয়ে আসবো। মূলত এটি কওমি মাদ্রাসা। কওম মানে জনগণ, জাতি। জাতির পয়সায়, জাতির অর্থায়নে, জাতির সহযোগিতায়, জাতির দান দক্ষিণে এবং জাতির আন্তরিকতায়, তাদের চোখের পানি এবং দোয়ায় যে মাদ্রাসাগুলো চলে এগুলো কওমি মাদ্রাসা। আপনাদের ছেলেপেলেগুলোকে পড়ানো হয়, পাশাপাশি আপনাদের আন্তরিকতা সাহায্য দিয়ে পড়ানো হয়। উলামায়ে কেরাম বলেন কওমি মাদ্রাসা দুটি দরকার, আপনার ছেলেও দরকার, আপনার দোয়া দয়াও দরকার। কারণ হলো ছেলেপেলে যদি দেন আর তাতে যদি সহযোগিতা না থাকে তাদেরকে পড়ানো দায় বা কঠিন হয়ে যাবে। সাহায্য করলেন, কেউ ছেড়ে দিল না, এই সাহায্য দিয়ে কি করবো, কাকে পড়াবো? কাজে আপনাদের ছেলেপেলেদেরকে আমরা আপনাদের আন্তরিকতায় পড়াবো। এটি কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা পৃথিবীর এক চমৎকার একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে ইলমের সাথে আমল, তালিমের সাথে তরবিয়ত, শিক্ষার সাথে দীক্ষা, থিওরির সাথে যেটা প্র্যাকটিস বা অনুশীলন যা শেখানো হয় সেটি আমল করা, বাস্তবায়ন করা, তদারকি করা, মনিটরিং করা, তত্ত্বাবধান করা, এগুলো কওমি মাদ্রাসার একেবারেই মূল দায়িত্বের পর্যায়ে পড়ে। কওমি মাদ্রাসা চেষ্টা করে যারা জিম্মাদার হযরত, বই পুস্তকে যা দেখা যাবে এটা যেন এক ছাত্রের জিন্দগিতে সেটি প্রতিফলিত হয়, বাস্তবায়িত হয়। ছেলে কিতাবুস সালাত পড়বে, নামাজ পড়বে না, সুন্নতের মশলা শিখবে, সুন্নতের উপর চলবে না, সুন্নতি লেবাসের কথা পড়বে, সুন্নতি লেবাস পোশাক থাকবে না, এটি কওমি মাদ্রাসায় কল্পনাই করা যায় না। কাজে এখানে ইলমের সাথে আমল, তালিমের সাথে তারবিয়ত, শিক্ষার সাথে দীক্ষা, এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত সেই শিক্ষা ব্যবস্থা। আল্লাহ নবী এভাবে দিন শেখাতেন। তবে হ্যাঁ, দিন শেখানোর জন্য বড় কোনো কাঠামোর প্রয়োজন হয় না, দালান কোঠার প্রয়োজন হয় না। যেখানে তালিম হয়, ছাত্র আছে, শিক্ষক আছে, এটি মাদ্রাসা। সেটি মসজিদের মিম্বর মেহরাবও হতে পারে, গাছের ছায়াও হতে পারে, বাসতলায়ও হতে পারে, কারো আঙ্গিনাও হতে পারে। বিল্ডিং আছে, দালান কোঠা আছে, সবই আছে, শিক্ষক নেই বা ছাত্র নাই, অথবা ছাত্র শিক্ষক আছে, পড়াশোনা নাই। এটি মানুষ মাদ্রাসা বলতে পারে, তবে এটি বাস্তবে মাদ্রাসা নয়। এটি বাস্তবে মাদ্রাসা না। মাদ্রাসা হবে যেখানে পড়াশোনা হয়, তালিম হয়, এটি মূলত মাদ্রাসা। তো এই মাদ্রাসা দিন শেখার এই ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি দারুল আরকামে করতেন। সাহাবায়ে কেরাম সেখানে আল্লাহ নবীর কাছে দিন শিখতেন। ওই মাদ্রাসার ছাত্র হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ইসলামের 4 খলিফা, আমরা যাদেরকে নাম জানি চিনি, ওরা প্রত্যেকেই ওনারা দারুল আরকামের ছাত্র, আল্লাহ নবীর কাছে দিন শিখেছেন। মদিনায় গিয়ে মাদ্রাসা আরো বড় হলো, ছাত্রদের সংখ্যাও বেড়েছে, সাহাবায়ে কেরামের সংখ্যাও বেড়েছে, এবং এখন মক্কার কাফেরদের সে নির্যাতন নেই, জুলুম নেই, তাদের মনিটরিং নেই। এই হিসাবে মদিনায় গিয়ে দিন ইসলাম আরো বড় হলো, বিস্তৃত হলো, ইসলামের বিধানগুলো আরো আসলো, এবং আল্লাহ নবীর ছাত্র সংখ্যাও বাড়লো। সেখানে নিবেদিত প্রাণ 24 ঘন্টায় মাদ্রাসাতেই থাকতো, এরকম বহু ছাত্র আছে। আবু হুরায়রার নাম কে জানে না রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত যায়েদ ইবনে সাবিত, ওনারা প্রত্যেকেই আসহাবুস সুফফা। মসজিদে নবী যে মাদ্রাসা আল্লাহ নবী শিক্ষকতা করতেন, পড়াতেন, সেই মাদ্রাসার ছাত্র। যুগে যুগে সে মাদ্রাসার সংখ্যা বেড়েছে। মুসলমান যেখানে পা রেখেছে সেখানে মসজিদ, মাদ্রাসা অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবায়ে কেরাম কুফায়, বসরায়, হিজাজ, নিসাপুর, অথবা এই যে দামেস্ক, কাহিরা, হিজাজ, নজদ, এই সমস্ত জায়গায় দিন শেখাতেন। ওই সাহাবায়ে কেরামের গড়া প্রতিষ্ঠান থেকে তাবেঈ বের হয়েছে, তাবেঈদের প্রতিষ্ঠান থেকে তবে তাবেঈ, আইম্মে মুজতাহিদিন, ফুকাহা, মুহাদ্দিসিন, আমরা যাদের নাম জানি, ওনারা প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া, দ্বীনি তালিম শিখেছেন। কিয়ামত পর্যন্ত এই দ্বীনি তালিমের ব্যবস্থা অবশ্যই